যাই হোক আমরা এলো সকালে গরুর ওষুধ পানি ভ্যাকসিন দেওয়ার পরে ওটা কি পায়রা রোগের কি সমস্যা আয়োডিনের, এই জন্য আমরা এলো ভ্যাকসিন দিলাম। পরবর্তীতে আমাকে মানে ধান চাষ করার 4 নম্বর মৎস্য খামারের এলো দ্বিতীয় ধাপ আজকে হয়তো শেষ হবে। সার নিয়ে আইসে বাসই দিয়ে কালকে তো অবশ্যই আমরা জমি রোবো কালকে। একজন ভাত তুলতে গেছে ভাই আর বাবা হলো দুইজন নিয়ে ওই যে ওরা উঠছে ভাত খাতি, ওরা দুইজন বাবা আইসে দুইজন নিয়ে বাসা দিতে, আমি আইসি আমিও সার নিয়ে আইছি। এই সারটাতে বলো ফাতারিতে ঘাসের জন্যে। যাই হোক আমরা ধান চাষের দ্বিতীয় ধাপ আজকে শেষ করলাম বাসই দিয়ে। কারণ সবাই খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পরে আবার দেবে, তো আমি আবার গাছগুলো কাটবো, আবার এনে অন্য ফসল লাগানোর চিন্তা ভাবনা করতেছি। দেখা যাক দেখ কোন পর্যন্ত কি করি আমরা। আর একটা বিষয় এখানে মাছ দেখেন আমাদের পগারে আমরা বলেছি যে মাছ ধরেছি, মাছ ধরিনি, সাদা মাছ এখনও কী করে, জলের কালার কি বা জল নড়াচড়া করে প্রচুর পরিমাণ, যেহেতু এখানে তো সাদা মাছ এখনও ধরা হয়নি সেহেতু। যাই হোক আপনি খামার করলে খালি একদিকে পরিকল্পনা করলে কাজ হবে না। যেমন আমার 2টা রোয়া হয়ে গেছে, আমরা এটা রোয়ার পরে প্রচুর পরিমাণ খরচ। আপনি যদি প্র্যাকটিক্যালে না আসেন তাইলে বুঝবেন না। মানুষ বর্গা করুক, বর্গা করলেও মনে করে যে 3 ভাগের 1 ভাগ দিলেও গায়ে গাতে থাকে। আর আমার নিজেরাই করি, নিজেরাই সব। একটা প্রচুর পরিমাণে একটা অ্যামাউন্টের খরচ আছে, ব্যাপার আছে প্রত্যেকটা খামার করতে গেলে। আপনি ধানের খামার করেন কি, মাছের খামার করেন কি, গরুর খামার করেন বা ঘাস করেন বা সবজি লাগান, এর প্রত্যেকটা আমি মনে করেন যে প্র্যাকটিক্যালের সাথে আস্তে আস্তে নিজেরা জড়াই ফেলাইছি। প্রত্যেকটা ব্যাপারে অনেকগুলো বিষয় আছে যেটা আপনি বুঝবেন, যেটা আপনি করবেন, যে আপনি দেখেন যে গাছে কী সুন্দর ফল ধরেছে বা সবজি হয়েছে বা ধান কত সুন্দর হয়েছে। এর কারণে এর পিছনে যে বিভিন্ন প্রকার সার, ওষুধ, বিষ, ছত্রাকনাশক সম্পূর্ণ পর্যায়ক্রমে পালাক্রমে করা লাগে। এর মূল কারণটা হলো এই। যাই হোক আর বেশি কথা কব না, আমরা সার দিতে সার দেবো বা গাছ ধরবো, বিভিন্ন রকম কাজ আছে। আয়রনের জন্য মোটামুটি ইঞ্জেকশন দিতে হবে। এই জায়গাটাই সমস্যা হয়েছে কি, কোনটে বড্ডারে ধরা লাগবে নাই। যাই হোক আমরা হলো ওই ভ্যাকসিন দেওয়ার পর ওই কালারটা আর এটারে ভ্যাকসিন দিলাম একটা রোগের কারণে। ভ্যাকসিন দেওয়ার পর আমরা এসি ওষুধ খাওয়াচ্ছি সব করারে সকালবেলা, এরপরে বিকালে তো আগে আমি 2বার দানাদার খাবার খাই, এই তো একটা তাই যে। যাই হোক ওই লাইনে খাই সিটে গুলি যেন এইভাবেই খাওয়াই। এরপরে আমরা আবার গেটে যাবো, দেখি কী কী গাছ আছে দেখতে করতে থাকি। যাই হোক আমার সকালে গরুর ওষুধ খাই আসতে দেরি হইলো। এর মাঝে প্রথম পালট বাসায় দেওয়ার পরে সবাই এলো হাতি উঠলো আর কি। এইটাই বাবা চলে যাবে, ওরা আবার বাসই দেবে। যাই হোক ওইদারে এলো কাজ করতেছে, এখনো বাসও দিচ্ছে, আর আমি এই ফাঁকে উনি মানে বেড় পরিষ্কার করে আসলাম যে ঘাস করতেছে। বলিলাম যে শগুনে ঘাস, যদিও এটা আমার গেরের বেরিতে, চিংড়ি মাছের বেরিতে, এখানে খালি খালি এটা প্রাকৃতিকভাবে হয়, এখানে কোনো কিছু দেওয়া লাগে না বা কিছু করা লাগে না, এইটাই পুষ্টিকর বেশি। যদিও এটা কাটতে একটু সময় লাগে, তবে এটা উপকারিতা বেশি। যার কারণে আমি একাটির মতন কাটিলাম, যেহেতু কিচেনের দ্বারা আইলাম একাটির মতন কাটবো পর্যন্ত কাটে গেছি। আর এক সাইডটাই কাটতেছি, কেটে যাওয়ার পরে আর এক সাইডটা আবার কাটবো। যাক এইটা হলো যদি আপনি কোনো খামারে বা মৎস্য খামারের সাইডে যদি এই ঘাস আপনি রাখতে পারেন পাড়া দিয়ে, বা এটা খালি খালি হয়, তাইলে মনে করেন যে খামারের জন্য যদি থাকে, আর যদি না থাকে তাহলে তো অন্য ব্যবস্থা, ওটাই খাওয়াতে হবে। যদি এই ঘাস খাওয়ানো যায় তাহলে এর মতন পুষ্টিকর খাবার আর কোনো কিছুই নাই, কারণ এতে সার নেই, ওষুধ নেই, কোনো কিছু নেই। আর আপনি
যে চাষ করেন না কেন, বা আমি গরুর ইউরিয়া দেওয়া সব ধরনের সার ওষুধ দেওয়া, এখানে তো কোনো কিছুই দেওয়া নেই, প্রাকৃতিক উপায়েই হয়ে যায়। এই কারণে এই গাছটা যদি আপনি আমার এইখানে যে 5টা, এখানে যদি আমি খাই তাহলে মনে করেন যে আমার একটা বড় একটা গাছের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু এইটাই তো আমি অন্য অন্য ফসল করে এই জন্যই হয় না। যাই হোক, কাজ কাটতে এলাম, সারাদিনে অন্য অন্য কাজ আছে, ওই যে সার দিচ্ছে, ধুলো উঠতে দেওয়া যাচ্ছে কিষেনে, বাবা হয়তো চলে গেছে, যাই হোক কাটে ঘাস কেটে নিয়েই যাই। যাই হোক, আমি এই গাছগুলো হলো গামছাই করে নেবো, যেহেতু আমি দড়ি টড়ি কোনো আনি নাই, তো আমার খামার থেকে ঘাস কাটি বেড়ে আসলাম কিষেনের দ্বারে সার দিতে, খাবার দিতে, এই জন্য আমি এই ফাঁকি করে নিয়ে আসতাম। বাবা চলে গেছে ভাত খেলাই, আমি আবার এই ঘাস ছাটি গামছা বাইন্ধে নিয়ে আবার বাড়িতে আবার খামারের কাজ শুরু। আশু গেছে নিচের মানে ধান চাষ করছে মৎস্য খামার, মোটামুটি চলতেই থাকে। আজকে মই দেওয়া শেষ, কালকে আমরা হয়তো ধানের চারা লাগানো শুরু করব। এই আমার বাইক নিয়ে একজন কাজ করতে আসছে, এ এলো মানে করতেছে, ওই বাসই দিচ্ছে, মই দেওয়া শেষ। আর একজন বসে রয়েছে সার টার দিয়ে, সকালে তোরা খাবার কাটিল, আমি আইলাম একেদারে আগু দিতে, আর আমি কেটে ঘাস কাটলাম, ঘাস টাস কাটি টাইটে আমার বাড়ি যাবো, এই সেই শগুনে ঘাস। যাই হোক, এই পর্যন্তের পরে দেখি কী করি। যাই আপনাকে একটা জিনিস বলি, গরু যে নখের ভিতর যত ময়লা আছে সব যদি আপনি একদিন পরে একদিন, বা যদি আবার রেগুলার সম্ভব হয়, তাইলে মনে করেন যে সম্ভব, ঠিক আছে। আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনার গরুর রোগ জীবাণু কম হবে। আমি ডাইরেক্ট গোসল করাই দিয়েছি, ঠিক আছে, গোসল করাই দিয়ে বা স্নান করে আমি সম্পূর্ণ নখ টোক ধুলে টুলে দেওয়ার পরে মনে করেন যে সব করায় এই 3টের করানো শেষ হয়, ধুলে দিয়ে এই যে টানটা দিলে তো মনে করেন যে জল যা আছে সব জড়ে যায়, ঠিক আছে। আর গরু যদি মানুষে না হয়, আপনি যত্ন নিতে কাছে আসতে আসতে আপনার হতে একটা মায়া হয়ে যাবে। যত সম্ভব এদের একদিন পর একদিন শীতকালে এলো স্নান করানো বা গোসল দেওয়া উচিত। এক বিকালবেলা আমরা লোকে দাঁড়া দাঁড়া খাবার দিলাম, আর আম্মু থাই সবসময় জন্য আমার মা এই যে, আর আরেক মা, ওদের দজ্জাল, এটা হলো দজ্জাল, তাই না দা? আর ওই কি দজ্জাল না? দেখো কোন বলে আটে, ওর কোনো বেল বাটি নেই। যাই হোক, সব কথা বাদ, আমরা আমাদের খাবারও শেষ। হ্যাঁ, আর সুন্দর করে একবার খাবার দিয়ে ক্লিয়ার খাবার।